عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة সবাই দুরূদ শরীফ পড়ে শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আবার প্রায় 1 বছর পরে পটুয়াখালী জেলা মুজাহিদ সম্মেলন আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। গত বছর থেকে এই বছরের ভিতরে তালাশ করে দেখবেন আমাদের সাথে অনেক আমার ভাইরা ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। বিশেষ করে আমাদের প্রধান শিক্ষা বোর্ডের মহাসচিব আফজাল রহমাতুল্লাহ আলাইহি খলিফা, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রাক্তন মহাসচিব ছিল নুরুল হুদা ফয়েজ হুজুর রহমাতুল্লাহ, তিনিও আজকে আমাদের মাঝে নাই। আসলে মানুষ কিভাবে দুনিয়া থেকে বিদায় হবে এটা আমাদের কারো জানা নাই। 1 দিন না 2 দিন আগে চরমনাইতে বসে আমার সঙ্গে অনেক কথাবার্তা হলো, একেবারে সুস্থ। আমি ঢাকায় 8 দলীয় যে প্রোগ্রাম ছিল সেখানে বক্তব্য শেষ করছি ঢাকায় পড়ে, তখন আমার কাছে সংবাদ দেব হুজুর দুনিয়াতে নাই। আল্লাহ তার দরজা বেহেশতে বন্ধ করে দেয়। এই ভিতরে আমাদের অনেক মুজাহিদ ভাই বোন আপনারা দিনদাররা অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আছে। আল্লাহ তাদের কবরকেও বেহেশতে বাঁধান। বিশেষ করে এই মুজাহিদ কমিটি গঠন করে গেছিলেন আমার দাদাজান রহমতুল্লাহ। এই বাগানের মালিক হিসাবে দায়িত্ব পালন করছিলেন আমার আব্বাজান রহমতুল্লাহ। তারা আজকে আমাদের মাঝে না। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে আরাম থাকবে, আমরা থাকবো। আর এমন একটা ব্যাপার, দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠকে আবার সে কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করতে পারে, কিন্তু একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গিয়ে তৈরি বসে দ্বিতীয়বার দুনিয়াতে এসে জিতবার আর সুযোগ। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হলো ওই আখিরাতের জিন্দেগির কথা বলা হলো, যে জিন্দেগির ভিতরে একবার রওনা করে চলে গেলে ফেরত আসা যায় না। ওই জিন্দেগির সম্বল সম্পদ কামাই করার জায়গা। মুজাহিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের থেকে সাহাবায়ে কেরাম নিয়ে ফেরত আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। আমার সাহাবারা
ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা হচ্ছে বড় যুদ্ধ। এই জন্য দেখবেন মুজাহিদ কমিটির প্রথম তন্ত্রের ভিতরে নীতি মালার ভিতরে লেখা আছে, সার্বক্ষণিক শয়তান এবং নফস আম্মারার বিরুদ্ধে জিহাদ করা। জিহাদ কাকে বলে? যেমন আমার যুবক, ওর মন চায় একটা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে, ডলাডলি হাসাহাসি করতে, চিত্ত বিনোদন, আরো অনেক কিছু।